Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students of class 9 and 10, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss English first part from the text English for Today, Unit 1, Lesson 1, Unit 1, Father of the Nation, and Lesson 1, Bangabandhu's Family in 1971. Okay, be careful to listening and watching your video class, online class, and stay with me. Okay, my dear students, open your book at page number. Open your textbook English for Today, class 9, 10, at page number 1, Unit 1, Lesson 1. Okay, Unit 1, Father of the Nation, and page number 1 of your English for Today book. We can see the picture of Bangabandhu Sheikh Mujibur Rahman at the first page of your English for Today book. We can see learning outcomes, that means Shikon Fall. After we have studied the unit, we will be able to, অর্থাৎ এই পাঠ শেষে আমরা সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ পড়তে এবং বুঝতে পাঠ্যাংশটি, ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, অর্থাৎ যৌক্তিক ক্রম অনুসারে যৌক্তিক ধারাবাহিকতা এবং গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ বর্ণনা করতে পারব। পার্টিসিপেট ইন কনভারসেশন, ডিসকাশন অ্যান্ড ডিবেটস, অর্থাৎ কথোপকথন, আলোচনা এবং তর্ক বিতর্কে অংশগ্রহণ করতে পারবো, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবে। টেল স্টোরিজ, অর্থাৎ গল্প পড়তে পারবে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা জানতে পারবো যদি আমরা এই পাঠটা শেষ করি। ওকে, go to next page, page number 2. Okay, page number 2, lesson 1, Bangabandhu's family in 1971, অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার। After before we starting on this lesson, I will give some vocabulary for you. Okay, we will see some vocabulary at first of this lesson. Dear students, important word meaning: narrate means বাংলা মিনিং বর্ণনা করা, ইনসিডেন্ট ঘটনা, এ লজিক্যাল সিকোয়েন্স অর্থাৎ যৌক্তিক ধারাবাহিকতা, এক্সপেক্ট প্রত্যাশা করা, অনুমান করা, প্রিটেন্ড ভান করা, প্রোটেস্ট প্রতিবাদ করা, কার্ডন বেষ্টনী দিয়ে ঘেরাও করা, অ্যাকম্পানি মানে সঙ্গে যাওয়া বা সহচর হওয়া, এজিটেড উত্তেজিত করা বা অস্থির হওয়া, তারপর হচ্ছে ক্যাপাটিভিটি হচ্ছে বন্দিদশা, ক্যাপিটিভিটি হচ্ছে বন্দিদশা, এপ্রিহেন্ড বুঝতে পারা বা আশঙ্কা করা অর্থাৎ আজ করতে পারা, ক্রিয়েট সৃষ্টি করা, ডিক্লারেশন ঘোষণা। ওকে, আমি তোমাদের কঠিন শব্দগুলো: অ্যাপ্রিহেন্ড বুঝতে পারা, ক্যাপিটিভিটি মানে বন্দিদশা, এজিটেট উত্তেজনা করা। নেক্সট, ইউনিট 1, ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, লেসন 1, বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971, অর্থাৎ 1971 বঙ্গবন্ধুর পরিবার।
হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দী, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে, অকুপেশনাল ফোর্সেস দখলদার বাহিনী, প্রভিশন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের যোগান বা সরবরাহ, কোয়াইটনেস নিস্তব্ধতা বা নীরবতা, রেসপন্সিবিলিটি দায়িত্ব, সেট ফায়ার মানে আগুন লাগানো, সারোয়ান্ড মানে চারদিকে ঘিরে ফেলা, থ্রিটেন মানে হুমকি দেওয়া, ওয়ারি উদ্বিগ্ন হওয়া, ট্র্যাজিক মর্মান্তিক, ইভেন্টস ঘটনাসমূহ, ডিবেট যুক্তিতর্ক, ফর্মিং ব্যারিকেডস মানে বাধা তৈরি করা, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি তোমাদের সামনে তুলে ধরলাম। পেজ 2 লেসন 1 বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971 অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার। টেক্সট এ লুক অ্যাট দ্য পিকচার্স, ভ্যালু অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ পেয়ার অর্থাৎ দেখো এবং যুগলভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, এই যে নাম্বার 1, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ ছবিগুলোতে তুমি কাদেরকে দেখতে পাও। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে তুমি কি জানো, তুমি তাদের সম্বন্ধে কি জানো। ওয়ার দোজ পিপুল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় ওই লোকগুলো কোথায় ছিল। এই যে পিকচার 1 অ্যান্ড পিকচার 2। অর্থাৎ তোমাদেরকে বলতে বলছে এই ছবি সম্বন্ধে তুমি কি জানো, তুমি তোমার মতো করে উত্তর দিবে। এই ছবিতে তুমি কি দেখতে পাও এরকম করে বলতে পারো। আই ক্যান সি দ্য ফাদার, আই ক্যান সি দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স of picture 1, then picture 2, I see Bangabandhu and his family members in this picture. On the right side on Bangabandhu there are Sheikh Rehana, Sheikh Kamal, and on his left side there are Begum Mujib. ওকে, তুমি তোমার মতো করে অ্যান্সার দিবে। তাহলে আমরা দেখতে পাই টেক্সট বিতে কি আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট বিলো অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইট ওয়াজ দ্য নাইট অফ 25th March 1971 অর্থাৎ সময়টা ছিল 1971 সালের 25শে মার্চের রাত। There was a full of quietness a Bangabandhu's home at Dhanmondi Road number 32 throughout the day অর্থাৎ বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর রোডের বাড়িতে সারাদিন ধরে নিস্তব্ধতা অর্থাৎ নীরবতা বিরাজ করছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলি অর্থাৎ পরিবারের সদস্যরা আশ করতে পারছিল যে কোনো মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। নেক্সট, gunshots were heard around the city অর্থাৎ নগরীর সর্বত্র মানে চারদিকে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was
out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. অর্থাৎ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বাড়ির বাইরে ছিল পাক সেনাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করার জন্য, যারা ওই রাতে নির্বিচারে মানুষ হত্যা করেছিল। নেক্সট, বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি। এই যেখানে বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি to a safer place for the night, and he gave the responsibility to his son-in-law Mr. ওয়াজেদ মিয়া। অর্থাৎ বঙ্গবন্ধু পরিবারের মেয়েদেরকে ওই রাতের জন্য কোনো নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার জামাতা জনাব ওয়াজেদ মিয়ার উপর তাদের দায়িত্ব অর্পণ করলেন। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা আসন্ন সন্তান সম্ভবা শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহানা এবং তার কাজিন ফরিদাকে ওই রাতের জন্য ধানমন্ডি 15 নম্বর রুটের এক বাড়িতে পাঠানো হলো। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম। অর্থাৎ বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সাথে থেকে গেলেন, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে রয়ে গেলেন। জাস্ট বিফোর মিডনাইট বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জোহর আহমেদ চৌধুরী এট চিটাগাং ভায়া ওয়্যারলেস। অর্থাৎ মধ্যরাতে ঠিক পূর্বে বঙ্গবন্ধুর ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে জোহর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠালেন। At the darkest part of the night, the Pakistan army surrounded his home and started firing at random. মধ্যরাতে পাকিস্তানি বাহিনী তার বাড়ি ঘেরাও করলো এবং নির্বিচারে গুলি ছুটতে লাগলো। At random. Next, the situation agitated Bangabandhu much and he asked them to stop. পরিস্থিতি বঙ্গবন্ধুকে খুব উদ্বিগ্ন করে তুলল, তাই তিনি তাদেরকে থামতে বললেন। But soon he was instructed to get ready to go with them. কিন্তু শীঘ্রই তাকে তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হতে নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ তাদের সাথে নিয়ে যাবে পাকিস্তানি সেনাবাহিনীরা। বেগম মুজিব প্যাকেট হিজ নেসেসারি বিলঙ্গিংস। অর্থাৎ বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, শি ওয়াজ অ্যাট এ লস হোয়াট টু ডু অ্যান্ড হোয়ার টু গো উইথ হার চিলড্রেন। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর তিনি কি করবেন এবং ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাবেন ভেবে হতবুদ্ধি হলেন। However, being a supportive wife of the great leader
all of the great leader, all do her life, অর্থাৎ আমি লাইনটা আবার দেখাচ্ছি 2 পৃষ্ঠায় যেহেতু। However, being a supportive wife of the great leader, all through her life, অর্থাৎ বলছে যা হোক সারা জীবন ধরে মহান নেতার একজন সহায়ক স্ত্রী হওয়াতে তিনি শীঘ্রই মানসিক শক্তি সংযত করলেন। She soon pulled up her mental strength, অর্থাৎ সে মানসিক শক্তিটাকে সংযত করলো যাতে ধৈর্য ধরে থাকতে হবে। But her anxiety continued till the end of the war, কিন্তু যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তার উদ্বিগ্নতা রয়ে গেল। The next day, Begum Mujib had to leave house number 32 with her children and other members of her home. অর্থাৎ পরদিন বেগম মুজিবকে তার ছেলে মেয়ে এবং বাড়ির অন্যান্য সদস্যদের সাথে 32 নম্বরের বাড়ি ত্যাগ করতে হয়েছিল। During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. অর্থাৎ পরবর্তী 2 মাস তারা একটি নিরাপদ আশ্রয়ের জন্য এক স্থান থেকে আরেক স্থানে সরে গেলেন। During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. অর্থাৎ ওই সকল স্থানে অবস্থানকারী সময়ে কিছু লোক তাদের সাহায্য করতে এগিয়ে এলেন, আবার কিছু লোক তাদের নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেন। When their provision ran short, Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise and delivered some money. অর্থাৎ যখন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ফুরিয়ে এলো তখন ইতিমধ্যে স্বাধীনতা যুদ্ধে যোগদানকারী শেখ কামাল ছদ্মবেশে তাদের কাছে এলেন এবং কিছু টাকা পয়সা দিয়ে গেলেন। Some very close people also supported the family with money and food stuff. অর্থাৎ খুব ঘনিষ্ঠ কিছু লোক পরিবারটিকে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছিল। So far the family members were ignorant about বঙ্গবন্ধু's condition. তখন পর্যন্ত পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে অনবহিত ছিলেন, মানে জানতে পারতেন না যে বঙ্গবন্ধু কোন হালে বা কোথায় কি পরিস্থিতিতে আছে। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. অর্থাৎ হঠাৎ তারা জানতে পারলেন যে তিনি জীবিত আছেন এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব started to keep contact with আওয়ামী লীগ লিডার্স। অর্থাৎ বেগম মুজিব আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রাখা শুরু করলেন। But soon the family was taken to Dhanmondi house number 18 by the Pakistan army and kept under house arrest. কিন্তু শীঘ্রই পাক সেনা কর্তৃক তাদেরকে ধানমন্ডি 18 নম্বর বাড়িতে নেওয়া হলো এবং গৃহবন্দী করে রাখা হলো। However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of washed paper with important information written on them.
যা হোক, লোকজন বিভিন্ন জিনিস বিক্রেতার ছদ্মবেশে মূল্যবান তথ্য নিয়ে তাদের বাড়িতে আসতো। আবার কিছু লোক ফেলে দেওয়া কাগজের গুরুত্বপূর্ণ তথ্য লিখে সেগুলো বাড়ির ভিতর ছুঁড়ে ফেলতো, অর্থাৎ তাদের অবস্থান সম্পর্কে জানাতো এই রকম বিভিন্ন অজুহাত দিয়ে। ইন দ্য মান্থ অফ মে দ্য সেম ইয়ার পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। অর্থাৎ টুঙ্গিপাড়া একই বছরে মে মাসে পাক বাহিনী বঙ্গবন্ধু পিতামাতার সামনে তার টুঙ্গিপাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দিল। টুঙ্গিপাড়ায় তার পিতামাতার সামনে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। এ ইয়ং ম্যান ফ্রম দ্য ভিলেজ প্রটেস্টেড দ্য ইভিল ডিড অ্যান্ড ওয়াজ শুট ডেড। অর্থাৎ গ্রামের এক যুবক এই নৃশংস কাজের প্রতিবাদ করায় তাকে গুলি করে মেরে ফেলা হলো। Both parents of Bangabandhus fell ill in October and were admitted to the PG hospital. অক্টোবর মাসে বঙ্গবন্ধুর পিতামাতা উভয়ে অসুস্থ হয়ে পড়লেন এবং তাদেরকে পিজি হাসপাতালে ভর্তি করা হলো। বেগম মুজিব and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. অর্থাৎ বেগম মুজিব এবং তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 দিন 1 ঘন্টার জন্য তাদেরকে দেখে আসার অনুমতি দেওয়া হলো। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. আর এই পরিস্থিতি তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ করে দিল। নেক্সট, বেগম মুজিব extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. বলছে বেগম মুজিব তার সন্তানদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন ছিলেন, বিশেষত তার কন্যা শেখ হাসিনার জন্য তার স্বাস্থ্যগত অবস্থার কারণে। যেহেতু শেখ হাসিনার সন্তান সম্ভব ছিল, সেই কারণে তার জন্য একটু বেশি চিন্তিত ছিলেন। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. বলা হয়েছে, যা হোক শেখ হাসিনাকে যখন হাসপাতালে ভর্তি করানো হলো তখন পাকিস্তানি শাসকরা তাকে তার কন্যার সাথে থাকার অনুমতি দিল না। অর্থাৎ তাকে তার কন্যার সাথে থাকার অনুমতি দেয়নি। মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধুর সেকেন্ড সান শেখ জামাল accompanied with হাসিনা টু দ্য হসপিটাল। জনাব ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল হাসপাতালে শেখ হাসিনার সাথে থাকার জন্য গেলেন। Bangabandhu's youngest sister, pretending to be a hospital attendant, entered the hospital and looked after her niece. অর্থাৎ বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট বোন হাসপাতালে এক সেবিকার ছদ্মবেশে হাসপাতালে ঢুকতেন এবং তার বাতিজির দেখাশোনা করতেন। শেখ হাসিনা was blessed with a baby boy on 27 July who was later named সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ শেখ হাসিনা 27 জুলাই এক পুত্র সন্তানের জন্ম দিলেন, পরবর্তীতে যার নাম রাখা হয় ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়। As the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would
hang him upside down. He, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. অর্থাৎ এদিকে পাকিস্তান সেনারা প্রায় শেখ জামালকে হুমকি দিত যে তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে, অর্থাৎ ফাঁসিতে ঝুলাবে, এরকম ধরনের হুমকি ধামকি দিল। তাই একটি সুযোগ পেয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান এবং মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন, অর্থাৎ মুক্তিযুদ্ধে যোগ দেয়। Finally the victory day arrived. There was joy everywhere. অবশেষে বিজয় দিবস এলো, সর্বত্র ছিল আনন্দের ধ্বনি। But বঙ্গবন্ধু's family was yet to be freed from captivity. কিন্তু বঙ্গবন্ধুর পরিবারকে তখনও বন্দিদশা থেকে মুক্ত দেওয়া হয়নি। The Pakistan occupational forces were still cordoning Bangabandhu's house and firing at people rushing over. Next page. They are chanting Joy Bangla, the invigorating slogan of the Bengalis. অর্থাৎ দখলদার পাক সেনা তখন পর্যন্ত বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে রেখেছিল এবং সেখানে বাঙালির প্রদীপ্ত স্লোগান জয় বাংলা বলে ভিড় জমানো লোকদের দিকে গুলি ছুড়ছিল। But the they fled the next morning when the Indian army came to recuse the family. কিন্তু পরদিন সকালে ভারতীয় বাহিনী পরিবারটিকে উদ্ধার করতে এলে তারা পালিয়ে গেল। Sheikh Jamal returned home in the afternoon while Sheikh Kamal returned home the next day. অর্থাৎ শেখ জামাল বিকেলে বাড়ি ফিরে এলেন আর শেখ কামাল ফিরলেন তারপর দিন। Nevertheless, the biggest anxiety of the family persisted. Bangabandhu was yet to be released from Pakistani prison and they didn't know when that great moment would arrive and how. অর্থাৎ এতদ সত্ত্বেও পরিবারটির সবচেয়ে বড় দুশ্চিন্তা রয়েই গেল। বঙ্গবন্ধুকে তখন পর্যন্ত পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়নি এবং তারা জানতেন না কখন সেই শুভক্ষণটি আসবে এবং সেই শুভক্ষণটা কিভাবে আসবে। Text B lists the 5 ways how the Pakistan army tortured Bangabandhu's family. অর্থাৎ তোমাকে বলতে বলছে পাকিস্তানি বাহিনী যেভাবে বঙ্গবন্ধুর পরিবারকে নির্যাতন করেছিল তার 5টি উপায় তোমাকে তালিকা তৈরি করতে বলছে, অর্থাৎ তার 5টি উপায় তোমাকে লিখতে বলছে। ডিভাইড ইনটু পেয়ার্স অ্যান্ড টেল দ্য সাফারিংস অফ বঙ্গবন্ধু's family during the liberation war in your own words. Do not look at book. অর্থাৎ বিতে তোমাকে বলছে 5টা তুমি যেভাবে নির্যাতন করছিল পাকিস্তানিরা বঙ্গবন্ধু পরিবারকে তার 5টা উপায় লিখতে বলছে। আর তারপরে বলছে ডিভাইড ইনটু পেয়ার্স অর্থাৎ যুক্তভাবে বিভক্ত হয়ে টেল দ্য সাফারিংস অফ দ্য বঙ্গবন্ধু's family ডিউরিং লিবারেশন ওয়ার ইন ইউর ওন ওয়ার্ডস।
নিউর ওন ওয়ার্ডস, ডু নট লুক অ্যাট দ্য বুক। অর্থাৎ সরাসরি বই না দেখে তোমার মতো করে বঙ্গবন্ধুর পরিবার স্বাধীনতা যুদ্ধের সময় যে দুর্ভোগ হয়েছিল